টাকা অনেক আয় করতেছেন, কিন্তু হাতে 1 টাকাও থাকতেছে না। সংসারে সারাক্ষণ অশান্তি আর অভাব লেগেই আছে। অভাব শুধু ভাগ্যের লিখন নয়, আমাদের কিছু মারাত্মক ভুলের মাসুল। কোন ভুলগুলোর কারণে একটা হাসি খুশির সংসারটা ধ্বংস হয়ে যায়? আজ জানতেই ভিডিওটি 1 সেকেন্ডও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ শেষে অভাব দূর হওয়ার দোয়াটি আপনার জীবন ও সংসার বদলে দেবে ইনশাআল্লাহ। এখন আসি সংসারে অভাব আসার মূল কারণগুলো জেনে নেই। 1, অপচয় ও হিসাবহীন খরচ বা বিলাসিতা। সংসারে অভাব আসার সবথেকে বড় কারণ হলো আয়ের সাথে ব্যয় সামন্ত। সোনা রাখা প্রয়োজন ছাড়া কেবল লোক দেখানো বিলাসিতা বা ব্র্যান্ডের পিছনে অতিরিক্ত অর্থ খরচ করলে খুব দ্রুতই অভাব নেমে আসে। পবিত্র কোরআনে বলা হয়েছে যে, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই 2, অসৎ বা হারামের। হারাম উপার্জন যদি হালাল না হয়, তবে বাহ্যিকভাবে অনেক টাকা দেখা গেলেও সেই টাকায় কোনো বরকত বা কল্যাণ থাকে না। ঘুষ, সুদ, ওজনে কম দেওয়া বা অন্যের হক নষ্ট করে টাকা আয় করলে সেই টাকায় বিভিন্ন রোগবালাই, দুর্ঘটনা বা পারিবারিক অশান্তির মাধ্যমে অপচয় হয়ে যায় এবং সংসারে অভাব লেগেই থাকে। 3, অলসতা ও সকালের সময় নষ্ট করা। ইসলামে সকালের সময়টাকে অত্যন্ত বরকতময় বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য সকালের সময়ে বরকত দিন। আবু দাউদ। যে সংসারে মানুষ অলসতার কারণে বেলা করে ঘুমায় এবং সকালের মূল্যবান সময় নষ্ট করে, সেখানে রিজিকে টান পড়া স্বাভাবিক। 4, আল্লাহর প্রতি অকৃত অজ্ঞতা। আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন তার জন্য সন্তুষ্ট না হয়ে সারাক্ষণ নাই করা বা হাহাকার করা অভাব ডেকে আনেন। কোরআনে স্পষ্ট বলা হয়েছে, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমসি, অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। অর্থাৎ অকৃত নিয়ামত বাড়ি কমিয়ে দেয়। 5, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং মা বাবাকে অবহেলা করা। পরিবারের মা বাবা এবং নিকট আত্মীয়দের দেখভাল না। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং আয়ু দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্কে বজায় রাখে। 6, দান সদকা না করার মানসিকতা। অনেক মনে করেন টাকা দান করলে সম্পদ কমে যাবে, কিন্তু বিষয়টি সম্পূর্ণ উল্টো। সম্পদ জমিয়ে রাখা কৃপণ মানসিকতা সংসারে সক্রিয়তা আনে। অন্যদিকে সামর্থ্য অনুযায়ী অভাবী মানুষকে দান করলে সম্পদ ও রিজিকে আল্লাহ